Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Environment. এই লেকচারে আমরা নেবেস অ্যালগরিদমের বেস থিওরেম নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমরা বেশ কয়েকটা ম্যাথও সলভ করব। তো চলুন শুরু করা যাক। নেবেস অ্যালগরিদম আসলে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে বেস থিওরেমের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে সলভ করতে পারি, আর হচ্ছে আমাদের লাইকলিহুডের মাধ্যমে আমরা সলভ করতে পারি। তো বেস থিওরেমের যে ইকুয়েশনটা সেটা আমাদের জানতে হবে, তা না হলে আমরা ম্যাথগুলো আসলে বুঝবো না। তো এখানে পি অফ এইচ অবলিক এক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে এইচ এর সম্ভাবনা, অর্থাৎ আমাদের যদি কোনো একটা কিছুর ঘটে যাওয়ার মান বলে যে এই জিনিসটা ঘটে গেছে, এখন এটা ঘটার সম্ভাবনা কত, তখন আমরা এটা এভাবেই লিখবো। তো এই এক্স এর সাপেক্ষে এইচ এর সম্ভাবনা বের করতে হলে আমাদের হচ্ছে এইচ এর সাপেক্ষে এক্স এর সম্ভাবনা বের করতে হবে, এন্ড হচ্ছে এইচ এর সম্ভাবনা বের করে এই দুটো গুণ করে দেন এক্স এর সম্ভাবনার সাথে ভাগ দিলেই আমাদের হচ্ছে গিয়ে এক্স এর সাপেক্ষে এইচ এর সম্ভাবনা কত সেটা আমরা বের করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের আসলে ইকুয়েশন। আমরা এখন একটা ম্যাথ সলভ করি, তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন। এখন দেখেন এখানে কি বলছে, আমাদের যেটা বলছে কনসিডার এই স্ট্যান্ড 52 কার্ড প্লেইং টেক হোয়ার দেয়ার আর 12 ফেস কার্ড। তার মানে আমাদের 52টা হচ্ছে, আমরা জানি তাস হচ্ছে কয়টা কার্ড, কার্ড হচ্ছে 52টা, তাই না? তার মধ্যে কি ফেস কার্ড কি কি, একটা হচ্ছে জ্যাক, তারপর কুইন, তারপর হচ্ছে কি কিং, এই তিনটা হচ্ছে ফেস কার্ড। তার মানে কার্ড হচ্ছে 52টা, তার মধ্যে এক একটা হচ্ছে আবার 4টা করে, ঠিক আছে? তো তাহলে টোটাল ফেস কার্ড হচ্ছে কয়টা, 12টা। এটা তো বুঝতে পারছেন, আমরা সবাই জানি, বিশেষ করে ছেলেরা সবাই জানে যে কার্ডের বিষয় কি। তো তাহলে টোটাল কার্ড হচ্ছে কয়টা, 52টা, তার মধ্যে থেকে ফেস কার্ড হচ্ছে 12টা এবং এক একটা হচ্ছে 4টা করে, যেমন কিং হচ্ছে 4টা। এখন আমাকে যেটা করতে বলছে সেটা আমাকে বলছে ইউজিং বেস থিওরিয়াম ডিটারমাইন দ্য প্রবাবিলিটি, সম্ভাবনা বের করতে বলছে। ওকে ফাইন, দ্যাট এ র্যান্ডমলি সিলেক্টেড কার্ড ইজ কিং গিভেন দ্যাট উই অলরেডি নো ইট এ ফেস কার্ড। মানে কি, মানে হচ্ছে আমাদের একটা র্যান্ডমলি একটা কার্ড আমরা সিলেক্ট করব, সেটা কিং হবে এটার সম্ভাবনা বের করতে, যেখানে অলরেডি আমরা জানি যে আমরা যে কার্ডগুলো থেকে উঠাবো সেগুলো হচ্ছে ফেস কার্ড। তার মানে দেখেন এখানে আপনাকে এক্স যেটা ঘটে গেছে সেটা বলে দিছে, কোন জিনিসটা ঘটে গেছে আমি জানি অলরেডি নোন, সেটা ফেস কার্ড। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে আমার এখানে ফেস কার্ড, এন্ড সম্ভাবনা বের করতে হবে কার, কিং এর সম্ভাবনা বের করতে হবে। তার মানে আমি যে একটা কার্ড উঠাবো সেটা ফেস কার্ড, 12টা ফেস কার্ডের মধ্যে একটা কার্ড উঠালে সেটা কিং কার্ড হওয়ার সম্ভাবনা কত সেটা আমাকে বের করতে বলছে। তো সেটা তাহলে আমাকে এইভাবে লিখতে হবে, কিং দেন অবলিক দিয়ে ফেস কার্ড, সুতরাং ফেস কার্ডের সাপেক্ষে কিং এর সম্ভাবনা বের করব। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এই ইকুয়েশনটা আমরা জাস্ট লিখতেছি, ফেস কার্ড কিং এর সাপেক্ষে ফেস কার্ড হওয়ার সম্ভাবনা এবং হচ্ছে কিং হওয়ার সম্ভাবনা ডিভাইডেড বাই ফেস কার্ড হওয়ার সম্ভাবনা, এইভাবে আমরা ইকুয়েশনটা লিখবো। আপনারা যদি এখান থেকে জাস্ট ইকুয়েশনটা একটু মিলাই নেন, দেখবেন একদম এভাবেই সাজাইছে ইকুয়েশনটা। তো এখন দেখেন একটা কার্ড যেটা কিং কার্ড, সেটা ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কত? আমরা তো জানি যে ফেস কার্ড, কিং কার্ড যেটা সেটা তো অলরেডি ফেস কার্ড, তাই না? তার মানে একটা কার্ড যদি কিং কার্ড অলরেডি হয় তাহলে সেটা ফেস কার্ড হওয়ার সম্ভাবনা তো অবশ্যই 1, তাই না? অ্যান্ড ইনটু কিং কার্ড। এখন আমাদের টোটাল কার্ড হচ্ছে কয়টা জানেন, 52টা। এখন এই 52টা কার্ড থেকে যদি আপনি একটা কার্ড উঠান তাহলে সেটা কিং কার্ড হওয়ার সম্ভাবনা কত, অবশ্যই 4/12, সরি 52, কারণ কিং কার্ড হচ্ছে আমার টোটাল 4টা। তো এটা কাটাকাটি করলে 1/3 থাকে, 13 থাকে, and divided by face card। আমার টোটাল ফেস কার্ড হচ্ছে কয়টা, 12টা, and টোটাল কার্ড হচ্ছে কয়টা, 52টা। সুতরাং আমি 52টা কার্ড থেকে একটা কার্ড উঠালে সেটা ফেস কার্ড হওয়ার সম্ভাবনা হচ্ছে 12 ডিভাইডেড বাই 52। সুতরাং এই 12 ডিভাইডেড বাই 52 ক্যালকুলেশন করলে 3/13, and after calculation the result will 0.33, that means 33% probability। তো এটা ছিল আসলে একটা ম্যাথ, এটা খুবই ইজি ছিল। এখন আমরা আরেকটা ম্যাথ সলভ করবো, এটা একটু ডিফিকাল্ট, এটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে কি বলছে দেখেন, এ ফ্যাক্টরি, ওকে একটা ফ্যাক্টরি, মেশিন এ প্রডিউস 65% অফ আইটেমস অ্যান্ড মেশিন বি প্রডিউস 35% অফ আইটেম। তার মানে 100%-এর মধ্যে 50% অফ প্রোডাক্ট উৎপন্ন করে মেশিন এ, অ্যান্ড হচ্ছে গিয়ে 35% উৎপাদন করে হচ্ছে মেশিন বি। এখন আমাকে যেটা বলছে দ্য ডিফেক্ট রেট ফর মেশিন এ 8%, তার মানে এই যে 65% উৎপাদন করে তার মধ্যে 8% হচ্ছে গিয়ে সে ডিফেক্ট প্রোডাক্ট উৎপাদন করে এবং বি করে হচ্ছে 12%। তো এটা আশা করি বুঝতে পারছেন। তার মানে আমার ফ্যাক্টরিতে এই মেশিন 100টার মধ্যে এই উৎপাদন করে 65টা আইটেম, তার মধ্যে থেকে 8টা সে নষ্ট উৎপাদন করে, অ্যান্ড
100টার মধ্যে 35টা আইটেম উৎপাদন করে বি, এন্ড 35টার মধ্যে সে 12টা হচ্ছে গিয়ে নষ্ট প্রোডাক্ট উৎপাদন করে। এটা হচ্ছে আমার বেসিক কথা বলা আছে এখানে। আমাকে যেটা করতে বলছে, ইন্টারপ্রেট দ্য গিভেন ডেটা টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি। গিভেন ডেটা দিয়ে আমাকে প্রবাবিলিটি বের করতে বলছে দ্যাট যেটা এ ডিফেক্টিভ আইটেম ওয়াজ প্রডিউস বাই মেশিন এ। একটা আইটেম যেটা ডিফেক্টিভ প্রডিউস হয়েছে, যেটা নষ্ট আইটেম প্রডিউস হয়েছে, সেটা এ মেশিনে হওয়ার সম্ভাবনা কত। তার মানে আমাকে দেওয়া আছে কোন ভ্যালু, দেখেন দেওয়া আছে ডিফেক্ট, মানে আমি যে আইটেমটা উঠেছি এটা নষ্ট। হ্যাঁ, এখন আমাকে বের করতে হবে এটা কি এ মেশিন এর নাকি বি মেশিন। তার মানে আমাকে ডিফেক্টের সাপেক্ষে মেশিনের সম্ভাবনা বের করতে হবে। তো এখানে আমার কি কি ভ্যালু দেওয়া আছে আমরা একটু যদি দেখি। পি অফ এ দেওয়া আছে দেখেন 65%, তার মানে আমার পি অফ এ হচ্ছে টোটাল প্রবাবিলিটি 0.65, এন্ড পি অফ বি দ্যাট মিনস টোটাল প্রডিউস হচ্ছে গিয়ে 35, তার মানে 0.35, এন্ড হচ্ছে গিয়ে এ মেশিন এর ডিফেক্ট, যেটা মেশিন এ সে ডিফেক্ট করে হচ্ছে 8%, তার মানে মেশিন এ সে নষ্ট উৎপাদন করে হচ্ছে 0.8%, তার মানে 0.08, এন্ড মেশিন বি সে ডিফেক্ট উৎপাদন করে হচ্ছে গিয়ে 12%, দ্যাট মিনস 0.12। এটা হচ্ছে আমার গিভেন ডেটা দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে কার সাপেক্ষে কাকে, আমাকে ডিফেক্টের সাপেক্ষে এ এর সম্ভাবনা বের করতে হবে, যে একটা আইটেম ডিফেক্ট সেটা এ মেশিনের হওয়ার সম্ভাবনা কত। তো এইটা যদি আমি বের করতে চাই তাহলে আমার সূত্রটা হবে কিরকম, এটা জাস্ট এ সাপেক্ষে ডি এর সম্ভাবনা বের করব, দেন এ এর সম্ভাবনা ডিভাইডেড বাই ডি এর সম্ভাবনা। এখন দেখেন আমাকে এই ডি এর সাপেক্ষে ডি এর সম্ভাবনা আমার দেওয়া আছে, ঠিক আছে 0.08, এন্ড পি অফ এ এর ভ্যালু আমার দেওয়া আছে 0.65। এখন আমাকে বলছে পি অফ ডি। এখন এই পি অফ ডিটা মানে কি আসলে, এটা মানে হচ্ছে আমার টোটাল যে ডিফেক্টটা, দেখেন এ মানে কি, এ মানে আমার টোটাল উৎপাদনটা না, এই যে 0.6%, তাহলে ডি মানে কি, পি অফ ডি মানে আমার টোটাল ডিফেক্টটা। এখন টোটাল ডিফেক্ট কি আমার শুধুমাত্র এ মেশিন উৎপাদন করে নাকি বি মেশিন উৎপাদন করে, দুইটা মেশিনই কিন্তু আমার উৎপাদন করে, তাই না। তাহলে এ মেশিন কতটুকু উৎপাদন করে, বি মেশিন কতটুকু উৎপাদন করে, দুইজনেরটা যোগ করলে তো আমি টোটাল ডিফেক্টটা পেয়ে যাচ্ছি, যে আমার টোটাল কতটুকু ডিফেক্ট হচ্ছে। তো এটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, যেটা পি অফ ডি দ্যাট মিনস টোটাল ডিফেক্ট বের করতে হবে, সেটা কিরকম, এ মেশিন এর ডিফেক্ট উৎপাদন করার সম্ভাবনা ইনটু টোটাল অফ এ মেশিন এর সম্ভাবনা, কতগুলো প্রোডাক্ট উৎপাদন করে। দ্যাট মিনস এ মেশিন টোটাল কতগুলো প্রোডাক্ট উৎপাদন করে, সেটা হচ্ছে 0.65, এন্ড টোটাল এ মেশিন থেকে ডিফেক্ট উৎপাদন হওয়ার সম্ভাবনা হচ্ছে কত, 0.08। এই দুটো মাল্টিপ্লিকেশন প্লাস আমাদের হচ্ছে বি মেশিন কতগুলো প্রোডাক্ট উৎপাদন করে 35, এন্ড হচ্ছে বি মেশিন থেকে উৎপাদন প্রোডাক্ট ডিফেক্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.12। এগুলা মাল্টিপ্লিকেশন সামেশন করার পরে আমরা ফাইনাল যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 0.094, এন্ড এটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে আমরা পি অফ ডি দ্যাট মিনস সম্ভাবনা অফ ডিফেক্টের ভ্যালু আমরা পাই 0.094। তো সুতরাং জাস্ট আমরা এখন কি করব, আমাদের ডিফেক্টের সাপেক্ষে একটা প্রোডাক্ট ডিফেক্ট সেটা এ হওয়ার সম্ভাবনা, জাস্ট এই ইকুয়েশনে আমরা আমাদের ভ্যালুগুলো বসাই দিলে ক্যালকুলেশন করার পর আমরা পাই কত, 0.5532%। দ্যাট মিনস আমার একটা প্রোডাক্ট ডিফেক্ট সেটা এ মেশিন থেকে আসার সম্ভাবনা হচ্ছে 55%। এটা হচ্ছে আসলে আমাদের এই দুটো ম্যাথ ছিল, এটা খুবই ইজি ম্যাথ ছিল, এন্ড এই ম্যাথটা একটু ডিফারেন্ট টাইপ ম্যাথ। তো এটার জন্য আমরা হচ্ছে নেক্সট একটা লেকচারে এটা আমরা সলভ করব। তো আশা করি যে দুটো ম্যাথ আমরা সলভ করছি সেটা আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।